আপনার মতো ওই আল্লাহর কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, লক্ষ কোটি নিয়ামত দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে চাইতেছি, কোন মজলিসে বসা চাইতেছি, কোন মাঠে বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি। আল্লাহ বর্ণনা দিলে তো রাত শেষ হয়ে যাবে। আপনি তো সব জানেন। কোন সময় চাইতেছি, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আজকে বেশি চাবো না মালিক, বেশি চাবো, শুধু এই আয়োজনের কবুলিয়ত চাবো, এই আয়োজনের কবুলিয়ত চাবো, শ্রোতাদের কবুলিয়ত চাবো, বক্তাদের কবুলিয়ত চাবো, এই মাদ্রাসার কবুলিয়ত চাবো। আল্লাহ আল্লাহ, এই প্রতিষ্ঠানের কবুলিয়ত চাবো, এর ওস্তাদদের কবুলিয়ত চাবো, ছাত্রদের কবুলিয়ত চাবো, গাজীপুরের মানুষের কবুলিয়ত চাবো, এদের সুবাদে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির কবুলিয়ত চাবো। কেন কবুলিয়ত বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর সিদ্দিক হইতো না, কবুল যদি না হইতো ওমর ফারুক হইতো না, কবুল যদি না হইতো তো ওসমান বিন নুরাইন হইতো না, কবুল যদি না হইতো তো আলী মুর্তাজা হইতো না, কবুল যদি না হইতো তাহলে ১৬ লক্ষ সাহাবা কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, কবুল যদি না হইতো মালিক আব্দুল কাদের জিলানী জিলানী হতো না, ইমাম বুখারী বুখারী হতো না, ইমাম মুসলিম মুসলিম হতো না, ইমাম তিরমিজি তিরমিজি হতো না, আল্লাহ সিয়াসতের মুসান্নিফ সিয়াসতটা হতো না, কবুল না হইলে আউলিয়ারা আউলিয়া হতো না, মুহাদ্দিসরা মুহাদ্দিস হতো না, হাফেজরা হাফেজ হতো না। আল্লাহ কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আজকে কবুলিয়তের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা, বিশেষ করে এই গাজীপুরকে ঢাকা দেন, এই ওয়ার্ডকে ঢাকা দেন। যার যে পেরেশানি আছে প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, যে কোনো জটিল রোগ হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আর আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, সমস্ত বিপর্যয় থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, জমিনি হোক, আসমানি হোক, আয় কৃত্রিম হোক, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ, যারা যারা দোয়ার দরখাস্ত করছে, করতে চাইছে, পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় গাজীপুরের মাটির নিচে, শুধু তা না, বাংলাদেশের মাটির নিচে, শুধু তা না, উম্মতে মুহাম্মদী এই দুনিয়ার মাটির নিচে, শুধু এতটুকু না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যারা মাটির নিচে শায়িত আছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই ওয়ার্ডের নিচে, মাটির নিচে যারা আছে, এইখানে যারা উপস্থিত আসছিল, চলে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, যাদের আত্মীয় স্বজন মাটির নিচে আছে, যাদের খবর নেওয়া যায়, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, আর এই মাটির নিচের খবর নেওয়া যায় না, আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতর মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আজকে দয়া করে মাফ করে দেন না। আপনি তো ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করে দেব। মালিক দেখেন না আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি, সাদা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, তোলাবাও আছে, ওলামাও আছে, হয়তো অন্তরালে মা বোনরাও আছে। আজকে মাফ করা দেন, আজকে মাফ করা দেন। ভাই যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুন আলা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না, আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল।
এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন। আমি জীবনভর কিচ্ছু করতে পারি নাই, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন? আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? বিনা পয়সায় ওয়াইফাই, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার করে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি করে? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হইবে, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না। টাকাগুলো হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, আল্লাহ কিফিলকে মাফ করা দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে। আর যদি সারা রাত্র শুনি আর দিলে না কাঁদলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কত, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারাদিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দাবি তো ছিল আমাদের কাছে আমলের, এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া, নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্য অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়। হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্তক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, ভিতরে রক্তক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিয়া, দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাকি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন বলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে বলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়, কে লাগায় দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিল? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা যারিফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? এই হুজুরদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই, নাই। দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে নাই। আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হয়, মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। ফালা আলাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল।
নিশ্চয় ছিল। কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখান থেকে। আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনর্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত, লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন। যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছিলাম। কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আশা করছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। আল্লাহকে রাজি, যে আল্লাহকে রাজি করবে। যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না। চান চান চান, মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি পুরা পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত। শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানো, ঠিক না? সত্য তো? আখেরাত বাদই দিলাম আজকা। এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি,
মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকা ওয়া আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা জা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানবে। সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাহাজালু লিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি করা, যার উপরে 3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত। হুয়াজতাবাকুম, জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য। কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? দ্বিতীয়, আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খুঁজে কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খুঁজে বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? করলাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির, নামাজ আর উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে করতে থাকবে, ডাইনে করতে থাকবে, বামে করতে থাকবে, পিছে করতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে খাবে। ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করব। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করবে। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখবে, সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় ঘুরে রাখবে। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না।
আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্র দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি। লস এঞ্জেলেসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে হবে, আমি চিনি না। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা, দুইজনের এক কাপড়, এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে সুখ দিয়ে আদায় করো না? হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি শতবার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যায়। আজকাল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ। 14 তারিখ দুনিয়াই আছে, আর কত হবে, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়াই শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, মুখে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন। সব মিটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না, ওয়েট। আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়ে। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায়, তাহলে দুইজনে কয় কাপড়? তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে বুঝবেন। কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটেও হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু,
চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? ফাতেমা আজকেও কিছু চোখে নেই। ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো নাইলে। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হেলদি। আমরা তো কেক কাটো আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য? নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। ঠিক না? পাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক। ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القوي المكين الملك الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই পদের মালিক। রাজি করবো তো করবো কি করে? আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হয় হয় বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, যদিও উম্মত আল্লাহকে ভালোবাসে না। নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই। এক ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করি, আমি রাজি, আমার বন্ধুকে রাজি। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাজি,
সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রসুলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে চাইতে দেরি আমি মাফ করতে দেব। আসেন রসুলকে রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই, পারবে না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনদিন। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়া দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় তো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে। করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর বগুড়া, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় না, কেননা বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় না কোনো বুড়া। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি শুনেছি, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পাইছে, স্ত্রী স্বামীকে কাছে পাইছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যায়। তারা হাসতেছে, জিজ্ঞাসা করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল? কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল, না আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুকু করলে রাজি হবেন? প্রথম বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি লাহালাকতুম, 100 ভাগের 10 ভাগ ছেড়া দিলেও তোমাদের নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছেন লাউ উমিলা উশরা মা উনজিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি আমল করতে পারি, তাইলেও বলছে 100 নাম্বার দিয়া পাস করানো হবে। 10কে 10 দিয়া গুণ দিলে 100 হয়। কিন্তু আল্লাহ রাসূল দয়ার সাগর ছিলেন, হায় হায় হায়, উম্মত নবী ছিলেন। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা 2 ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে।
আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কাটা দিবে, টাকার কোনো প্রশ্ন না। হয় যুবক, তো পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কাটা দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন? আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতে, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রে সাজটা যদি ফাতেমার মতো হয়তো আমার জাতির সব পার্লারে যদি এই নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে, তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি না জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের ছিলায় আমাকে নিয়ে চলে। আমার জাতিকে কেমন রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে, 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446, ঠিক না? তাইলে 10 বাদ দিলে 1436 বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তর সুবিধা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে, আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা থাকবে, আল্লাহ রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে যুবক কি মরে না? যুবকও মরে, এই এলাকায় যুবকেরও কবর আছে, যুবতীরও কবর আছে। আমাদের পাওয়া উচিত যে 60-70 বছর জীবন, হায় হায়, এমন না সামনে রমজান আসতেছে, যারা রোজা থাকবে ওদের মনে হয় মাস কাটবে না, যারা সারাদিন খাবে ওদেরটাই কাটবে, এমন না। যে খায়া আছে ওরও কাটে, যে পড়া আছে ওরও কাটে, প্রত্যেকের সময় কাটতে থাকে, আমাদেরটাও কেটে যাবে। আমি দুনিয়াতে গেনার হইতে চাই, আমি দুনিয়াতে সফল হইতে চাই, আমি পদে পদে সফল হইতে চাই। আমি আর আপনি ভাবলাম এই ছোট্ট জীবনটায় যে আমি যে চলে যাব, কেউ আমাকে কবরে খবর নিবে না। এইখানে বহুত লোক আছে যারা বৎসর পার হয়ে গেছে বাপের কবরে একদিন দাঁড়ানোর সুযোগ হয় না, নাই? হ্যাঁ, বাংলাদেশে বহুত ছেলে আছে ঢাকা শহরে 2020-এ বাপ মারা গেছে করুণায়, কবর চিনে না, কবরস্থান চিনে, কবর চিনে না, অথবা কবরস্থানও চিনে না, কবর চিনবে তো চিনবে কোথেকে? এরকম আছে। আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি আজকে যে আল্লাহ ওইখানে আমি গেনার হব কিভাবে?
কবরে গেনার হব কিভাবে? কেমন গেনার? রাখতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। কবর কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই কবরে গেনার হব তো হব কি করে? যেইখানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেখানে যাওয়ার পরে আল্লাহ বলবে নাম কানাউমাতিল আরুস, নতুন দুলা দুলহান সারা রাত্র জাগার পরে যেরকম ঘুমায়া যায়, নিঢাল ঘুমের ভিতরে ঘুমায়া যায়, দাদি দানি আইসা দরজা বাইরাইয়া উঠাইতে হয়, উঠ নাস্তা খাবি না? কেন দাদি নানিও জানে সারা রাত্র দুটার একটাও ঘুমায় নাই, ঘুমাইছে তো শেষ রাত্রেই ঘুমাইছে, কিন্তু নাস্তাও তো খাইতে হবে, ঠিক না? মনে হয় বাংলা কিছুই বোঝেন না ২৫০০-এর মানুষ। হ্যাঁ, দাদি আর নানি এসে বাইরে উঠায়, ওঠ আর কত ঘুমাবি? আল্লাহ বলবেন নাম নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা, কিয়ামতের সকালে তোকে ফেরেশতারা বাইরে দরজা বাইরে উঠাবে, তোকে বেড়াবে না। ফেরেশতারা এসে বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি ওঠ। বলবে কাঁচা ঘুম, উঠবো? ৩০,০০০ বছর হয়ে গেছে, কাঁচা বললে চলবে না। তখন চোখ খুলবে ৩০,০০০ বছর, উঠাবো, চোখ ডলবে আর বলবে কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, কামিয়াবি এটার নাম, আল্লাহর আরশের নিচে চল। লম্বা ঘুমাইলাম, খিদাও তো লাগলো, মনে মনে আসবে লম্বা ঘুম, ঘুমের গুড় তো কাটলো, ঘুমের গুড় কাটলি কিন্তু খিদা চাইপা ধরে, ঠিক না? যতক্ষণ ঘুমে থাকে তখন পেশাবও ধরে না, পায়খানাও ধরে না, খিদাও ধরে না। ঘুমের গুড় যখন কেটে যায় তখন সবকিছু ধরা শুরু করে, ঠিক না? খিদাও ধরবে, মনে মনে ভাববে নাস্তা, ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়ামুরু তাহতা আরশির রহমান, তোর নাস্তা আল্লাহর আরশের নিচে ঠান্ডা হচ্ছে, জলদি যা। মনে মনে ভাববে কি খাওয়াবে? তো বলবে ফেরেশতারা জবাব দিবে, মনের কথার জবাব দিবে। ওইখানে ব্লুটুথ ওপেন, শেয়ার হিট ওপেন, দিলের ভিতরে আসতে দেরি, ফেরেশতারা জানতে দেরি করবে না, খাদেমরা জানতে দেরি করবে না, জান্নাতের মানুষগুলা জানতে দেরি করবে না, আমার লোকগুলা জানতে দেরি করবে না, আমার মন্ত্রী পরিষদ জানতে দেরি করবে না, আমার খাদেম খদ্দাম জানতে দেরি করবে না, আমার স্ত্রী পুত্র জানতে দেরি করবে না। সবাই জানবে, আমার মালিকও জানবে যে আমার দিলে কি আসছে, আজকেও জানে, ওই দিনও জানবেন। তো ফেরেশতারা বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। আহা, কিছু খাওয়ান দেখলে এমনি জিহ্বায় পানি আসে, ভাই তো পড়ে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? খালি তেঁতুল দেখলে জিহ্বায় পানি আসে না? মাঝে মাঝে খাওয়ান দেখলো জিহ্বায় কি আসে? পানি আসে। জিজ্ঞাসা করেন গরিবদেরকে, যখন বড় বড় হোটেলের সামনে দিয়া যায় তো জিহ্বায় পানি আসে, মনের ভিতরে ব্যথা আসে, হায় লোকেরা খায় ফাস্ট ফুড, আল্লাহ তুই পয়সা দিলি না, আমরা ভিতরে ঢুকতেও পারি না, আর এটা স্বাদও নিতে পারি না, খালি বাহির থেকে দেখি আর ঘেরান নেই, এটাও তো সত্য। এই সফলতা কি করে অর্জন করব? আপনি তো গেনার হইতে চান, সবার দিলে আশা ভরা, সবাই আমরা গেনার হইতে চাই, সবাই আমরা সফলতা চাই, সবাই আমরা কি বলে, আরে কি বলে এটাকে, সফল কাম হইতে চাই, সবাই সফল হইতে চাই। যুবক চায় আমি যৌবন দিয়া সফল হব, নারী চায় নারীত্বে সফল হব, সবাই আমরা সফল হইতে চাই। কিন্তু রাগ হয়েন না, শুধু এই ছোট্ট জীবনটাই হইতে চাই। আজ পর্যন্ত একদিনও ভাবলাম না যে আমি ওইখানে সফল হব, তো কি করে হব যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। মালিক যেখানে আমাকে উঠায় নেওয়া যাবে, মালিক যেখানে আমাকে পৌঁছায় দিবে, ওই আখেরাতে আমি সফল হব, তো হব কি করে? আজ পর্যন্ত তো এখানের একজনও এক সেকেন্ডের জন্য ভাবলেন না, একজনও তো আমরা হাত উঠাইতে পারলাম না। আমার মনে হয় ঘরের অন্তরালে মা বোনরও হাত উঠাইতে পারবে না। বিজয় এই মজলিসে এসব বসেন, এই মজলিস থেকে চলেন,
আজকে একটু ভাবি, আজকে একটু দেখি যে ওই সফল হব তো হব কি করে, যেটার চিত্র আমি তুলে ধরলাম। ওই সফল, যেই সফল মৃত্যুর সময় আমাকে শুনায় নিবে, চল চল ইলা রওহিম ওয়া রাইহান, এরকম জগৎ যেটা সুখ শান্তিতে ভরা। কেননা তুই সফল, সুখ শান্তিতে ভরা, চল এরকম রবের কাছে। লাইসা আলাইকা গাজবান, তোর উপরে নারাজ না, বরং তোকে দেখার জন্য অপেক্ষা করতেছে। কেননা তুই সফল। ওই সফল কি দ্বারা হব? যেখানে কবরে আমাকে জান্নাতের বিছনা বিছিয়ে দিবে, সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দিবে। ইউরসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, সুগ্রাণযুক্ত ঠান্ডা বাতাস কি করে আসবে? আমি নতুন দুলার মতো কি করে ঘুমাবো? সকালবেলা কিয়ামতের দিন ফেরেশতা এসে দরজায় খটখটাবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহ বলি ওঠ 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 ওঠ, চল আরশের নিচে। কোথায় নিয়ে বসাবে আল্লাহ? তো আল্লাহ বলছে, হ্যাঁ, সফল ব্যক্তিদেরকে আমি 7 ভাগে ভাগ করব। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি। হয় যুবক, হারায় যাস না, হয় যুবক হারায় যেও না, তোমার জন্য একটা গ্যালারি রাখা আছে। নাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। সব গুন্নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। আল্লাহ ওই গ্যালারিতে জায়গা দিবে যেটাকে সুপার ডিলাক্স বলে, সুপার ডিলাক্স, যেইখানে শুধু গ্যালারি না, সব কিছু চোখের সামনে রাখা থাকবে। খাবে তো খাও, পান করে তো পান করো। আমি এইভাবেও বলি যে আরশের নিচে ছাদ, গ্যালারিতে চলতে থাকবে মেলা, আর গ্যালারির বাহিরে চলতে থাকবে হিসাব কিতাবের খেলা। হিসাব কিতাবের খেলা চলবে বাহিরে, আর নিচে চলবে মেলা। 7 গ্যালারিতে 7 ধরনের মেলা চলবে। ওই দিন কেমন হবে? যেই দিন রোজাদাররা গরমের রোজার মাধ্যমে আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠের রোজা, চৈত্র বৈশাখের রোজা আসতেছে। এই রোজা দ্বারা যারা পিপাসায় দিলকে ফাটাবে, আল্লাহ ওয়াদা আছে আরশের নিচে আমি তাদেরকে ইফতার করাবো। কেমন হবে? রুটার মুড়ি দিয়া, হ্যাঁ, পেঁয়াজু আর আলুর চপ দিয়া, হ্যাঁ হ্যাঁ, কি বেগুনি দিয়া আর এটা দিয়া। আল্লাহ কি আইটেম বলাবে, আল্লাহ জানে কত আইটেম দিবে। হায় হায়, এটা হলো সফলতা। আমরা সফল হইতে সবাই চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এটা নিয়ে সারাদিন ভাবি, সারাদিন মাথা ব্যথা এটা নিয়ে, সারাদিন দৌড় এটা নিয়ে, সারাদিন চলা এটা নিয়ে, সারাদিন ফিরা এটা নিয়ে, সবাই দৌড়াইতেছি এটার পিছনে। দেশ থেকে দেশান্তর, হয় হয় জানের বাজি পর্যন্ত নিতেছে। নাইলে আমি কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত যতজন পাইছি আমেরিকাতে, যারা চোরাই পথে আমেরিকাতে ঢুকছে, সবাইকে আমি জিজ্ঞাসা করছি, যতজনের সাথে দেখা হয়েছে, বেটা কয় টাকা দিয়ে আসলে? এই পর্যন্ত কেউ আমাকে 30 লক্ষের নিচে বলে নাই। বলছে হুজুর 30 লক্ষ টাকা দিয়ে আসছি। এমনও লোক আমি পাইছি যে 30 লক্ষ টাকাও গেছে, জানে না সে কোথায় আছে, মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে। এমনও পাইছি আমি 30 লক্ষ টাকা, এই যে অক্টোবরে পাইছি, গত অক্টোবরে, বেশি দিন হয় নাই, 30 লক্ষ টাকা দিয়ে গেছে। 5 মাসের মাথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার জানাজায় আমি ছিলাম। আমাকে বড় তার জানাজা কাঁদাইছে। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদছি। অন্তরালে যে আমার চোখের পানি ঝরছে, কেন আমি ভাবতেছিলাম এর স্বপ্নটা কতই না বড় ছিল। সব স্বপ্ন দুলিশা বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি। আমরা এই ছোট্ট জীবনটাকে কেনার হতে চাই, সফল হতে চাই, সফল কাম হতে চাই, সফলতা অর্জন করতে চাই। কিন্তু একটা দিন ভাবলাম না, ও যুবক তোর পায়ে হাত রেখা বলি, আমি সবার পায়ে হাত রেখা বলি যে আমাদের ভাবা উচিত যে মৃত্যুর পরে আমি সফল হব তো হব। কবর এইখানে বহুত আছে আঙ্গিনায়। সন্তান ডেলি যাওয়ার সময় বাপের কবরের দিকে চোখ উঠায়, আসার সময় বাপের কবর দেখা যায়। কিন্তু
তো টেকনোলজি উন্নত বটে, মঙ্গল গ্রহের খবর নেওয়া যায়, সৌরজগতের খবর হোবল দিয়ে নেওয়া যায়, ওই দূরবীন দিয়ে যেটার নাম হোবল দিয়ে নেওয়া যায়, কিন্তু 2.5 হাত নিচে বাবার খবর নেওয়া যায় না, নেওয়া যায়। চলে যেতে হবে সবাইকে, চলেন ওইখানে সফল হব কিভাবে? ওই কবর জান্নাতের বাগান হবে কিভাবে? ওই কবরে জান্নাতের বিছনা লাগবে কিভাবে? ওই কবরে জান্নাতের দিকে 70টা দরজা খুলবে কিভাবে? ওই কবরতে সুগ্রাণ আসবে তো আসবে কিভাবে? আর সুগ্রাণ আসে না, নাই। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, আমি ঠিকানা দিতে পারি। যান, এখনো সুগ্রাণ আসে, আমার এই নাকে ওই সুগ্রাণ এখনো আছে, আমি দেখা আসছি। যান, আপনারও দেখা আসেন, যাও যুবক, অ্যাড্রেস নিয়ে যাও আমার কাছ থেকে। ওই কবর থেকে এখনো সুগ্রাণ পায়, পুরা কবর প্যাক, ছোট্ট একটা সিঁদুর রাখা আছে শুধু গ্রান নেওয়ার জন্য। হাজার হাজার মানুষ ডেলি যায় শুধু নাকে গ্রান নেওয়ার জন্য। ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, তো জিবরিল আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুগ্রাণ বাহির। ওটা কোনো অলির কবর না, গৌসের কবর না, কুতুবের কবর না, কোনো আলেমের কবর না, কোনো মুহাদ্দিসের কবর না, কোনো প্রেসিডেন্টের কবর না, কোনো মন্ত্রী, কোনো এমপি, কারো কবর না। ওটা তো ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর। আল্লাহ দেখাইছেন ছোটটার কবরের এই অবস্থা হলে বড়টার কবরের অবস্থা কি হবে। আল্লাহ শুধু একটু দৃষ্টান্ত দিছে যে ছোটটার যদি এই অবস্থা, ছোট মিয়া এত, বড় মিয়া কেমন? প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ, ছোট মিয়া বড় মিয়া মাশাআল্লাহ, ঠিক না? কি জানেন তো এই প্রবাদ বাক্য? ছোট মিয়ার দাপটেই থাকা যায় না, বড় মিয়া আসলে কি হবে, ঠিক না? আল্লাহ বুঝাইছে এই ছোটটার কবর থেকে এই অবস্থা, বড়টার কবর থেকে বাহির হলে কি হবে। আসেন আসেন, আমি ওই হাদিস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি আপনাদেরকে। সফলতা এটার নাম যে নাস্তা আরশের নিচে গ্যালারিতে বসে খাবে, আর ফেরেশতা এসে বলবে নাস্তায় দিন পার। বলে তাইলে? বলে দুপুরের খানা জান্নাতে কি জব করছে? যাবাহালাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে সার জব করছে। কোথায় বড় হয়েছে? রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? তো ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। এটার নাম সফলতা। যখন উঠবে জান্নাতে যাওয়ার জন্য, দুপুরের খাওয়ার জন্য যখন দৌড় লাগাবে, উঠতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটে বাহির হতে দেরি হবে না। নূর দেখা, এটার নাম সফলতা। দুজো পুলসেরাতের পাশে যাইতে দেরি, হাজারো লাইনের পুলসেরাত হাইওয়ে হইতে দেরি হবে না। ও যে সফলতা অর্জন করা যাবে, ওর জন্য চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না, ওর জন্য তো পুলসেরাত হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, হাজারো লাইনের হাইওয়ে। দুজক বলবে তা'বারুনা কাইলা তাশউর, দ্রুত গতিতে পার হবি। হাইওয়ে দেখা তুই আবার আস্তে আস্তে পার হোস না, তুই আস্তে পার হইলে আমার আগুন চিরদিনে নিভা যাবে। ফা'বুরুনা কাইলা তাশউর, এমন গতিতে পার হবে যে খবরই না থাকে পুলসেরাত কখন পার হয়ে গেছে। ওই পারে যে ঠেকবে, ওই পারে নামতে দেরি, ফেরেশতারা সেলুট করতে দেরি করবে না, বলবে তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসিকাল, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতারা গার্ড অফ অনার দিবে, তারপরে বলবে ফাদখুলুহা খালিদিন। তারপরে যখন দরজায় যাবে, তো আল্লাহর রাসূল আরো বড় সুসংবাদ দিয়েছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ! কেমন হবে ওই দর্শন যে আল্লাহ স্বাগত জানাবে, এটার নাম সফলতা। একদিনও তো ভাবলাম না, আবার পিছিয়ে চলে যাই। কেনার হইতে চাই, কিন্তু এই ছোট্ট দুনিয়াটায় শার্টটা ভালো হয় কি করে, ব্র্যান্ডের হয় কি করে, প্যান্টটা ব্র্যান্ডের হয় কি করে, ঘড়িটা ব্র্যান্ডের হয় কি করে, মোবাইলটা ব্র্যান্ডের হয় কি করে। হয় যুবক, সারাদিন কত ভাবনাই না ভাবো, তোমাদের পায়ে হাত রেখা একদিনও তো ভাবলা না যে আমি তো সারাদিন ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকি,
আর সারাদিন নেটে দেখতে থাকি কোনটা নতুন ব্র্যান্ডের আসলো, কোনটা কত দামের আসলো, সারাদিন দেখতে থাকো। ও যুবক, তোমাকে যদি উঠায় নেওয়া যায়, বলো ওইখানে গেনার হবে তো হবে কি দিয়া, ওইখানে সফল হবে তো হবে কি দিয়া। একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্বটা দিলেন, একটু কি বাবার দরকার ছিল না? না ছিল না? এই অস্তিত্বটা কে দিছে? কে? হ্যাঁ, এটা কি আপনার নিজের অর্জন? হ্যাঁ, না আমার নিজের অর্জন? কে দিছে? হায় হায়, মানুষ না বানায় যদি গরু বানায় দিত কি করতাম, কুকুর বানায় দিত কি করতাম। সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, এক ফোঁটা পানির ভিতরে ম্যাজিক দেখাইছেন। ম্যাজিক বুঝেন? হায় হায় হায়, এত বড় ম্যাজিক কেউ দেখাইতে পারে না। এক ফোঁটা পানির ভিতরে থেকে আপনাকে আমাকে তৈরি করছেন, সুন্দর মতো সাজাইছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভান্ডার ঢেলা দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলছেন। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে বানাইলো, আর যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। আল্লাহ পালতেছে বিদায় লালিত পালিত হইতেছি, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছি, নাইলে চলার ক্ষমতা আমাদের ছিল না। ঠিক না? না ছিল? হ্যাঁ, গায়ের জোরে চলবেন? হ্যাঁ, চলায় দেখায় দেন না করুণা, গায়ের জোরে দুনিয়ার থেকে সরায়া দেখায় দেন না। পারলেন তো না 2 বছর, সারা দুনিয়ার 350-এর উপরে দেশ। হ্যাঁ, কি কি বলেন? একটা না আছে 7 কি জানি, হ্যাঁ G7 চিনে? হ্যাঁ চিনে, যুবকরা চিনে, যুবকরা চিনে, G7 চিনে যুবকরা। আছে না যুবক? 7 দেশ পারলো নাকি করোনা সরাইয়া দিতে? হ্যাঁ, মাত্র আসছে ওমিক্রন, যদি পরে আসে ওমিডন। ডন বোঝেন? ডন, ডন বোঝো যুবকরা? ডন বোঝো না? ডান না ডন। যদি ওই নামে আসে তো কি করবেন? পারলাম না? না 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 না, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। আমি চালাই তো চলো যুবক, আল্লাহ যৌবন দিছে, চালাই তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগাতটা জাগায় চটকায় শেষ করত। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকায় ফেলছি, আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে। এগুলো সব আমার চোখে দেখা আছে। জান জান, কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ 1টা-8টা হবে, হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। আমি চোখে দেখা হিসাব করতেছি। আল্লাহ বলে চলতে দিতাম না, আমি চালাই বিদায় চলো, নাহলে জমিন চলতে দিত না, নাহলে সমুদ্র চলতে দিত না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। যুবক 1 টাকা বিল চায় না তোর কাছে, যৌবন দিয়ে তোকে চালাইতেছে, তাই না? তারপরও ডেলি 5 বার ডাকে, একবারও বলো আমি ব্যস্ত। রোডে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখতেছো, কেউ ডাকলে বলো যান যান যান, আপনি চর খায় তেল দেন, আমি দেখেন না ব্যস্ত। হায় হায় হায়, আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময়, চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে দেখেন না ইবাদত করতেছি। হাইসেন না হাইসেন না, আমি এটার জন্য এখনো একা একা কাঁদি, কারণ আমি যদি না ডাকতাম ইমান হারা হতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি, আমি এখনো একা একা কাঁদি। আমি গেলাম তো গেলাম কেন, এই কথা বললাম তো বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই,
আসল কেনার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর ভাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিয়েছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর ভাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাজে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে আম্মি, চাচা, মা তারাক্তালি।